নোটবুক এলএম দিয়ে আমরা আসলে কি কাজ করতে পারি সেটাই এখন একটু জানবো। নোটবুক এলএম হলো গুগলের একটি এআই বেসড লার্নিং রিসার্চ টুল, যেটা আপনার নিজের দেওয়া কনটেন্টের উপর ভিত্তি করে কাজ করে। ধরুন আপনার কাছে কোনো বইয়ের পিডিএফ, ক্লাস নোট, রিসার্চ পেপার বা ডকুমেন্ট আছে। আপনি সেগুলো নোটবুক এলএম কে আপলোড করলেই পুরো ফাইলের সহজ ভাষায় সামারি, নির্দিষ্ট টপিকের প্রশ্ন উত্তর, কঠিন বিষয় স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন, এক্সাম, প্রেজেন্টেশন বা কনটেন্ট তৈরির জন্য ইম্পর্টেন্ট নোটস সবকিছুই কয়েক সেকেন্ডের মধ্যেই পেয়ে যাবেন। কিন্তু এখানেই শেষ না। আপনি চাইলে ইউটিউব ভিডিও বা যেকোনো ওয়েবসাইটের লিংক দিয়েও কাজ করতে পারেন। নোটবুক এলএম তখন সেই ভিডিও বা ওয়েবসাইটের অটোমেটিক সামারি করে দিবে। সেখান থেকে মূল বক্তব্যের কি পয়েন্টগুলো বের করবে। চাইলে ইনফোগ্রাফিক তৈরি করতে পারবেন। যেকোনো ভাষায় পডকাস্ট বানাতে পারবেন। প্রেজেন্টেশন, রিপোর্ট, নোটস ও আইডিয়া সবকিছুই তৈরি করা যাবে। এক কথায় পিডিএফ, ডকুমেন্ট আর ভিডিও সব এক জায়গায় এনে আমরা একটা স্মার্ট নলেজ এনভায়রনমেন্ট তৈরি করতে পারি। ফলে আমাদের কাজের স্পিড অনেক গুণ বেড়ে যায়। যেই কাজ আগে ৩০ থেকে ৪০ মিনিট সময় নিত, সেটা কয়েক মিনিটেই হয়ে যায়। সাধারণ এআই আর নোটবুক এলএম এর মধ্যে একটা বিশাল পার্থক্য আছে। আমরা সাধারণত জেমিনাই বা চ্যাটজিপিটি কে র‍্যান্ডমলি প্রশ্ন করি, আর সেগুলো ইন্টারনেটে থাকা অসংখ্য ডেটার উপর ট্রেন করা। মানে আপনি যাই জিজ্ঞেস করেন সে তার নিজের জানা তথ্য থেকেই উত্তর দেয়। কিন্তু নোটবুক এলএম এর ক্ষেত্রে আপনি তাকে যেই নলেজ সোর্সটা দেন, সে শুধু সেই সোর্সের ভিতর থেকেই উত্তর দেয়। এই কারণে নোটবুক এলএম শুধু একটা চ্যাটবট না, এটা আসলে একটা পার্সোনাল নলেজ অ্যাসিস্ট্যান্টের মতো, যেটা আপনার কাজ দ্রুত করে, সময় বাঁচায়, উত্তরটাও বেশি স্পেসিফিক হয়, আর পুরো শেখার প্রসেসটাও অনেক বেশি স্মার্ট করে তোলে। দুঃখের বিষয় হলো যারা নোটবুক এলএম ব্যবহার করেন ম্যাক্সিমাম মানুষই এই টুলটার আসল স্মার্ট ইউজ জানেন না। আপনি যদি জানতে চান কিভাবে নোটবুক এলএম কি স্মার্ট ভাবে ব্যবহার করা যায়, তাহলে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি এই বিষয়ের উপর খুব দ্রুতই একটা ভিডিও বানানোর চেষ্টা করব।